নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ কাঁকরোল ভাজার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব রসুন, পেঁয়াজ ও মশলা ছাড়া খুব কম উপকরণ দিয়ে নিরামিষ কাঁকরোল ভাজা। এর জন্য আমি এখানে কাঁকরোল নিয়েছি। সবার প্রথমে আমি কাঁকরোল কুচি করে কেটে নেব আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। কাঁকরোল আমি আলু ভাজার মতো লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা জিরে। 15-20 সেকেন্ড জিরে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁকরোল। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ কাঁকরোলের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। 3-4 মিনিট রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। 3-4 মিনিট কাঁকরোল ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। 4-5 মিনিটের জন্য ঢেকে দেবো। কাঁকরোল প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো নারকেল কোড়া। যেহেতু নিরামিষ কাঁকরোল ভাজা, অবশ্যই একটু নারকেল ব্যবহারটা করবেন। নারকেল ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে। কাঁকরোলের সাথে নারকেল বেশ ভালো করে মিক্স করে দেবো। নারকেল কখনোই আগে অ্যাড করবেন না, তাহলে ভাজাটা ভালো হবে না। নারকেল দিয়ে ভাজতে গেলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পরে অ্যাড করলে কাঁকরোলটা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে, কড়াইতে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। নারকেলের সাথে কাঁকরোল আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়ামে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নিরামিষ নারকেল দিয়ে কাঁকরোল ভাজা রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।